নবীজির বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বড় ধরনের এক বেয়াদবি করেছে, ঠিক কিনা বলেন? উনি বলছেন তার নাম হচ্ছে দুষ্ট আমির হামজা, সে আলেম পরিচয় দেয়। আমি বলবো তাকে কখনো আলেম বলা যাবে না, কারণ আলেম হয়ে কখনো আল্লাহর হাবিব উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনের মা, সমস্ত মুমিনের মা হচ্ছে আমার নবীজির বিবিগণ, উনাদের সামনে যে সমস্ত বেয়াদবিমূলক বক্তব্য দিয়েছে তাকে কখনো কি বলা যাবে না, আলেম বলা যাইব না, ইমানদার বলা যাইব না, সে কাফের হয়ে গেছে, ঠিক কিনা বলো? সে কি বলছে জানেন? আরে সে কি বলছে জানেন? শুনেন, সে বলছে উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির বিবি, উনি নাকি জীবনে নামাজ পড়ে নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, জোরে হবে, আরে জোরে হবে, জোরে হবে। আমার নবীজির বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নাকি জীবনে রোজা রাখে নাই। নাউজুবিল্লাহ। উনি আরেকটা বক্তব্য দিয়েছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নাকি জীবনে হজ করে নাই। আরে নাউজুবিল্লাহ বলেন। আরে আরে আপনারা জানেন আমার নবীজি নামাজের জন্য কত কষ্ট করেছেন। আমার নবী অসুস্থ, মসজিদে নববীতে যাইতে পারে না, বিছানা থেকে উঠতে পারে না, তারপরেও নামাজের প্রতি আল্লাহর হাবিবের এত মহব্বত ছিল, এত মায়া ছিল, সাহাবায়ে কেরামদের কাদের মধ্যে বর করে করে মসজিদে নববীতে যান জান্নাতের মধ্যে অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আমার নবী নামাজের জন্য এত পাগল ছিল, আর ওনার বিবি বেনমাজি ছিল। এটাকে আপনাদের বিশ্বাস হয়? এটাকে আপনাদের বিশ্বাস হয়? আমি বলবো সে মাথার মধ্যে সমস্যা ধরছে। মানুষ যখন রাসূলের শানে, আল্লাহর হাবিবের শানে, সাহাবায়ে কেরামদের শানে, ওলিয়া উলিয়াদের শানে, দয়াল নবীজির বিবেকনের শানে যখন একাধিক বেয়াদবি করে, তখন কিন্তু আল্লাহ অতিরঞ্জিত হওয়ার পরে তখন কিন্তু তার মাথার মধ্যে তার ব্রেন ডিস্টার্ব দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? তখন সে কি বলে নিজেও জানে না। এই জন্য আমি বলবো আমির হামজা সাহেব, আপনি আর কোনোদিন আলেম হিসেবে পরিচয় দিবেন না। আপনি যেই কাজ করছেন, যেই বেয়াদবি করছেন, এই বেয়াদবি কিয়ামত পর্যন্ত তওবা করলেও আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা বলেন? অতি বিলম্বে আপনি স্পষ্টভাবে ভালো খুলে বলে আপনার স্পষ্টভাবে আপনি তওবা করেন যে এটা আমার দ্বারা চরম বেয়াদবি হয়েছে, এটা আমি ভুল করেছি, আল্লাহ তুমি মাফ করো, ইয়া রাসূলুল্লাহ আপনিও ক্ষমা করেন, ঠিক কিনা বলেন? আর না হয় আপনার উপায় নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ যেন আপনাকে আমাকে দয়াল নবীর মহব্বত, সাহাবায়ে কেরামদের মহব্বত, সাহাবায়ে কেরামদের যেভাবে আল্লাহর হাবিবকে মহব্বত করেছেন, ভালোবাসছেন, উনাদের মতো যেন আমাদের জীবনটা পরিচালনা করতে পারি। এবং লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর হাবিবের আদর্শ মতে যেন এই জীবনটাকে বাস্তবায়ন করে পরিচালনা করতে পারি। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে আমাদের সকলকে যেন তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি যদি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকি, আমার চলা, আমার কথায়, আমার ব্যবহারে, আমার আচরণে যদি কষ্ট পেয়েছেন, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।